দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুর ভরা কারকোলের দম। আজকে কারকোলের নতুন একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব, তোমরা সবাই সাথে থেকো। কারকোলটা আমি এভাবে কেটে নিয়েছি, দেখো। এবার এগুলো আমি সেদ্ধ বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। কারকোলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কারকোলের ভেতরের অংশটা আমি বের করে নিয়েছি। শিলনোড়ায় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ নারকেল কুড়ো, আর দিয়ে দেব কারকোলের ভেতরের অংশটা। এবার এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরা, কিছুটা পরিমাণ সর্ষে, 1 চামচ পরিমাণ সাদা তিল, 1 চামচ পরিমাণ কাজু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং, আর অর্ধেক টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশ্রণগুলো হালকা ভেজে নেব। পরিমাণ মতো নুন। মিশ্রণগুলো একদম গ্রেভির জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এবার আবারও কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার কারকোলের যে পুরটা পেস্ট করেছিলাম সেটা আমি এবার ভেজে নেব। অল্প দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো পুরটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখো কারকোলগুলোতে আমি পুরটা ভালোভাবে ভরে নিয়েছি প্রত্যেকটা কারকোলে। আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। পুর ভরা কারকোলগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি। খুব হালকাভাবে নেড়ে নেব, নেড়ে কারকোলগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেভিতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি নুন আর হলুদটা মিশিয়ে নেব। কারকোলটা কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। কারকোলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গ্রেভিটা। এবার পাত্রটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা লেগেছিল। এবার আরেকটু নেড়ে চেড়ে আমি 5 মিনিট ওয়েট করব। দেখো আজকের পুর ভরা কারকোলের দম হয়ে গেছে। এবার আমি অল্প ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব পুর ভরা কারকোলের দম। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। রেসিপিটি যদি ভালো লাগে তোমরাও একবার এরকমভাবে বাড়িতে পুর ভরা কারকোলের দম তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের পুর ভরা কারকোলের দম তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।